বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে পড়ছে ছাত্রছাত্রীরা, তাদের কাছে বা তাদের জন্য 48,000 টাকার একটি স্কলারশিপের হাতছানি রয়েছে। এই 48,000 টাকার স্কলারশিপটি কী করে পাওয়া যাবে? এর জন্য কি কোনো পরীক্ষা দিতে হয়? আর পরীক্ষা দিলে সেই পরীক্ষার পদ্ধতি কী, সিলেবাস কী, কারা এই পরীক্ষা দিতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। পুরো বিষয়টা বোঝার জন্য ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুনবে, যেন বিষয়টা ক্লিয়ার হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পাশাপাশি স্টেট গভর্নমেন্ট এর পরিচালিত একটি স্কলারশিপ এক্সাম, যার নাম হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপটি যারা বর্তমানে ক্লাস 8-এ পড়ছে তাদের জন্য, তারা দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে। আর এই পরীক্ষায় শুধুমাত্র কোয়ালিফাই করলেই ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12 পরপর 4টি বছর, প্রত্যেক বছর 12,000 টাকা করে নিয়ে মোট 48,000 টাকার স্কলারশিপ স্টুডেন্টসরা পেতে পারে। তো যোগ্যতা কি রয়েছে? যদি শিক্ষাগত যোগ্যতা দেখা যায়, তাহলে ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্থানীয় সংস্থা দ্বারা পরিচালিত অষ্টম শ্রেণীর পড়ুয়া হতে হবে বা ক্লাস 8-এর। সপ্তম শ্রেণীতে পাঠরত অবস্থায় অন্তত 55% মার্কস পেয়ে ক্লাস 7 পাস্ট হতে হবে। তপশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5% মার্কসের একটা ছাড় আছে। এক্ষেত্রে এই যে পরীক্ষা বা স্কলারশিপ, জওহর নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয় বা যে কোনো বেসরকারি আবাসিক স্কুলের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে না। এবং এই স্কলারশিপের এক্সাম দেওয়ার জন্য পারিবারিক যে আর্থিক ইনকাম বা আয়, সেটা শিক্ষার্থীর বাবা মায়ের বা অভিভাবকদের সকল উৎস থেকে বার্ষিক মোট পারিবারিক আয় 3.5 লক্ষ টাকা, এর বেশি হওয়া যাবে না। রাজ্য সরকারের গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি বা কেন্দ্র সরকারের এরকম গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ এ, গ্রুপ বি পদে যারা চাকরি করেন, তাদের সন্তানেরা কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন না। কারণ এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বলা হয়েছে, মোট ইনকাম 3,50,000 টাকা 12 মাসে। আচ্ছা, পরীক্ষাটা কেমন হয়, পরীক্ষার প্যাটার্ন কি আছে? তো এই যে এনএমএসসি এক্সাম, এটা দুটো পার্টে বিভক্ত। একটা হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা ম্যাট বলা হয়, মানসিক সক্ষমতার পরীক্ষা, যেখানে 90টি প্রশ্ন থাকে, আর যেগুলো মূলত যুক্তিবিন্যাস, শ্রেণীবিন্যাস বা অন্যান্য মানসিক দক্ষতার উপরে তৈরি করে প্রশ্নগুলো তৈরি হয়। আমি আরও ডিটেলে ম্যাট সম্পর্কে বলবো। পাশাপাশি স্যাট, শিক্ষাগত যোগ্যতা, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা স্যাট, এখানেও 90টি প্রশ্ন থাকবে, যা সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের যে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, গণিতের উপর প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে ম্যাট এবং স্যাট দুটো পেপার থাকে। প্রতিটি অংশের জন্য 90 মিনিট করে মোট 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। অর্থাৎ ম্যাটের জন্য 90টা প্রশ্ন 90 মিনিট, স্যাটের জন্য 90টা প্রশ্ন 90 মিনিট। এবং এই ম্যাট ও স্যাটের পরীক্ষা একই দিনে একই সেন্টারে হবে। পার্শ্ববর্তী শহরগুলোতেই পরীক্ষা হয়ে থাকে। ম্যাট পরীক্ষা 90 মিনিট হওয়ার পরে একটা গ্যাপ থাকে কিছুক্ষণের জন্য, তারপরে স্যাট পরীক্ষা হয়, কিন্তু একই দিনে হয়, একই অ্যাডমিট কার্ডে এই পরীক্ষাটা হয়। এই ম্যাট স্যাটের বিষয়টা এবং পাশাপাশি
কোশ্চেন কেমন হয় এটা অনেকেরই প্রশ্ন থাকবে। তো ম্যাটের মধ্যে কী কী প্রশ্ন করা হয় মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, সেটা আমি একটু খোলসা করে বলার চেষ্টা করছি। যেমন অ্যানালজি থাকে এখানে, সাদৃশ্য, শব্দ বা সংখ্যার মধ্যে সাদৃশ্য খুঁজে বের করা বা সম্পর্ক খুঁজে বের করা। ক্লাসিফিকেশন এখানে দেওয়া হয়, ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন 4টা বিষয়ের মধ্যে যেটি অন্যদের থেকে আলাদা সেটা খুঁজে বের করা, অর্থাৎ 4টা জিনিসের নাম বলা হয়েছে, তার মধ্যে 3টে একই রকম, একটি হলো আলাদা ওই 3টের থেকে, তাহলে সেটা কি বা সেটা কোনটি সেটা খুঁজে বের করা ক্লাসিফিকেশন। লজিক্যাল সিকোয়েন্স, একটা সিরিজ দেওয়া আছে, সিরিজ অফ নাম্বারস, সেখানে মাঝখানে একটা গ্যাপ দেওয়া আছে বা শেষে একটা গ্যাপ দেওয়া আছে বা প্রথমে একটা গ্যাপ দেওয়া আছে, সেই গ্যাপে কোন সংখ্যাটা বসবে বা কোন লেটার বসবে সেটা সঠিকভাবে সেখানে বসানো। এছাড়া কোডিং, ডিকোডিং, বিভিন্ন সাংকেতিক চিহ্নের অর্থ উদ্ধার করা। আকৃতি সংক্রান্ত প্রশ্ন থাকে, আয়না বা জলের প্রতিবিম্ব বোঝা বা ছক পূরণ করা, এবং জ্যামিতিক ধাঁধা এখানে থাকে ম্যাটের মধ্যে, বিভিন্ন জ্যামিতিক আকৃতির বিন্যাস ও সমাধান। এই যে বিষয়গুলো, এখান থেকে মোট 90টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো 1, অর্থাৎ 90 নাম্বারের পরীক্ষা এবং 90 মিনিটের পরীক্ষা। ম্যাট কমপ্লিট হলো, এবার স্যাট। সেখানে ক্লাস 7 এবং ক্লাস 8-এর যে সিলেবাস রয়েছে তার উপরে স্টুডেন্টের কতটা দখল রয়েছে, সে কতটা পড়েছে সেটা চেক করা হয়। এখানে 90টা প্রশ্ন, 90 মিনিট, 90 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর। এখানে সায়েন্স থেকে 35টা প্রশ্ন থাকে সাধারণত, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স থেকে মৌলিক প্রশ্ন থাকে। আমরা যদি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি তাহলেই এই ব্যাপারটা ভীষণভাবে ক্লিয়ার হবে। আমি সেটাও নিয়ে আসব, একটা কোশ্চেন এবং তার সলিউশন দুটোই নিয়ে আসব, সেটাও সেই ভিডিওটা ফলো করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে সায়েন্স থেকে কি থাকছে, একদম পদার্থবিজ্ঞান, ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি, জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স থেকে মৌলিক প্রশ্ন। সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স থেকে 35টি প্রশ্ন থাকে, যেখানে ইতিহাসের থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন ও আধুনিক যুগ। ভূগোল থেকে যদি দেখি তাহলে পরিবেশ ও সম্পদ। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের উপরে প্রশ্ন আসে, তো এই জায়গাটা হচ্ছে অনেকে মিস করে যায়। রাষ্ট্রবিজ্ঞান তো সাধারণত আমরা পড়ি না 7-8-এ, তো সেখান থেকে কোশ্চেন আসে। এই জন্য প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখাটা এবং একটা সঠিক বই পড়া বা একটা সঠিক গাইড ফলো করা, এটা ভীষণ দরকারি। তবে যদি সিবিএসই বোর্ডের বইগুলো ফলো করা যায় তাহলে সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো বেশিরভাগটা কমন পড়ে। এবং বাজারেও বেশ অনেকগুলো প্রকাশনীর বই রয়েছে, তবে একটা ভালো প্রকাশনীর বই যদি হাতের সামনে থাকে বা একটা বা দুটো রেফারেন্স বই, তাহলেই এই পরীক্ষায় পাস করা খুবই সহজ। ম্যাথ থেকে কি কোশ্চেন থাকে, 20টা প্রশ্ন থাকে। সপ্তম এবং অষ্টম, ক্লাস 7 এবং ক্লাস 8-এ যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকেই হচ্ছে প্রশ্নগুলো হতে পারে বা হয়। আচ্ছা, এই পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বই কোনটা পড়বে। তো এনসিইআরটি বা রাজ্যের বোর্ডের বইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া সারাংশ এবং অনুশীলনীগুলো সমাধান করা ভীষণ জরুরি। আর বিগত বছরের প্রশ্নপত্র দেখে নিয়মিত যদি মক টেস্ট বা টেস্ট দেওয়া যায় ঘড়ি ধরে, কারণ টাইমটা একটা বড় ফ্যাক্টর। অনেক প্রশ্নই জানা আছে কিন্তু টাইমের জন্য অনেকেই উত্তর করতে পারে না। তো সেক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো দেখে সলভ করা উইদিন টাইম, সঠিক সময়ের মধ্যে, তাতে ধারণা তৈরি হবে এবং কোনগুলো প্রশ্নের উত্তর তৈরি করতে কতটা সময় লাগছে সেটাও ক্লিয়ার হয়ে যায়। ম্যাটের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এই অংশটা পুরোপুরি অনুশীলন বা এক্সারসাইজ বা প্র্যাকটিসের উপর নির্ভর করে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বিভিন্ন রিজনিং বা বুদ্ধিভিত্তিক ধাঁধার সমাধান বা সলভ করলে এগুলো পরীক্ষার অনেক সহজ হয়। এছাড়া মক টেস্ট দেওয়ার সময় বা টেস্ট দেওয়ার সময় যে সমস্ত ভুলগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে সেগুলো বিশ্লেষণ করা নিজের থেকে বা কারো হেল্প নেওয়া, আর পুনরায় যেন সেই ভুলগুলো না হয়, রিপিট না হয় ভুলগুলো, সেটাও খেয়াল রাখা, এই বিষয়গুলো দেখতে হয়। কোয়ালিফাইং মার্কস সাধারণত 40%, মানে 40% বলতে যা
নাম্বারের পরীক্ষা হবে তার 40%, অর্থাৎ 90 নাম্বারের ম্যাথ হচ্ছে, তাহলে 36 পেতেই হবে কমপক্ষে। 90 নাম্বারের স্যাট হচ্ছে, তাহলে সেখান থেকেও 40% মানে 36, মানে টোটাল 36 + 36 72 পেলে পাস করার মতো অবস্থায় যাওয়া যায়। তবে এরকম যদি কেউ স্কোর টার্গেট করে তাহলে সে কিন্তু ফেল করে যাবে। চেষ্টা করতে হবে কমপক্ষে 80% কোশ্চেনের সঠিক আনসার করা। আর এটা ওএমআর বেসড এক্সাম হয়, ওএমআরের উপরে হয়, তো গোল গোল করে দাগ করতে হয়, ডার্কেন করতে হয়। এই জায়গাটাতে অনেকে ভুল করে, রোল নাম্বার লিখতে গিয়ে ভুল করে, নাম লিখতে গিয়ে ভুল করে, উত্তর সঠিক জায়গায় মার্ক করতে গিয়ে ভুল করে, ফলে তারা এমনিতেই বাদ পড়ে যায়। এই পরীক্ষার যে অ্যাপ্লিকেশান, এটা কিন্তু মোটামুটি জুন জুলাই মাসেই প্রত্যেক বছরে হয় অ্যাপ্লিকেশানটা। পরীক্ষা হয় সাধারণত ডিসেম্বর মাসের সানডেতে, কোনো একটা সানডেতে হয় ডিসেম্বর মাসের 13 তারিখ বা ডিসেম্বর মাসের 20 তারিখে এই পরীক্ষা হতে পারে। তবে অ্যাপ্লিকেশান করার সময় ভীষণ যত্নবান হতে হয়। অ্যাপ্লিকেশান করার জন্য স্টুডেন্টের নিজস্ব পাসবুক থাকতে হয়, যেটা কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে হতে হয়, কোনো ব্যাংক থেকে, যেমন স্টেট ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এই ধরনের যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো থেকে হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে। সেন্ট্রাল ব্যাংক হতে পারে, এরকম তো অনেকগুলো ব্যাংক আছে, ইন্ডিয়ান ব্যাংক হতে পারে। তবে ওই এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা গ্রামীণ ব্যাংক এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, কারণ বিগত বছরে দেখা গিয়েছে যে গ্রামীণ ব্যাংকের কারণে অনেকের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে, তারা আর অ্যাডমিট কার্ডটাও পায়নি। ইনকাম সার্টিফিকেটের যেটা দরকার সেটা হচ্ছে, যদি কেউ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বসবাস করে তাহলে সেই ইনকাম সার্টিফিকেট নিতে হবে বিডিওর কাছ থেকে। মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাস করলে সেই ইনকাম সার্টিফিকেট নিতে হবে মিউনিসিপ্যাল যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন তার কাছ থেকে। এক্সিকিউটিভ অফিসারের সই সিল না থাকলে সেই সার্টিফিকেটটা ইনভ্যালিড হবে এবং সে কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না। পাশাপাশি যদি যারা গ্রাম অঞ্চলে বাস করে বা গ্রামীণ এরিয়াতে, তাদের ক্ষেত্রে বিডিওর ইনকাম সার্টিফিকেটই লাগবে, না হলে সে অ্যাডমিট কার্ড পাবে না। তো অ্যাপ্লিকেশন যে পোর্টালে হয় সেটা হলো scholarships.wbacd.gov.in। এখানে গিয়ে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার সময় সমস্ত ডকুমেন্ট অরিজিনাল লাগবে, মোবাইল প্রয়োজন হয়, ইমেল আইডি প্রয়োজন হয়, পাশাপাশি স্কুল থেকেও একটি সার্টিফিকেট সই করিয়ে আনতে হয়, সে যে স্কুলের স্টুডেন্ট সেটার মানে সেটা আর কি প্রমাণ করার জন্য। পাশাপাশি অবশ্যই ইনকাম সার্টিফিকেট অরিজিনালটা সেটাও আপলোড করতে হয়, ব্যাংক পাসবুক আপলোড করতে হয়, অন্যান্য অনেকগুলো তথ্য এখানে দিতে হয়, দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো সেটা খুব কঠিন কোনো বিষয় নয়। তো সাধারণত জুন জুলাই মাসে এই অ্যাপ্লিকেশন হয়, সেক্ষেত্রে স্কুলগুলো জানিয়ে দেয় স্টুডেন্টদের ইন টাইম, এবং পরীক্ষা হয় ডিসেম্বর মাসে। পরীক্ষার মোটামুটি 15 দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যায়। তো অনেকেই যেটা হয় যে অ্যাপ্লিকেশন সঠিকভাবে না করার ফলে তারা কিন্তু অ্যাডমিট কার্ড পায় না। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি এনসিইআরটির বই সেগুলো ফলো করতে হবে, এবং এনসিইআরটির বই তো অবশ্যই ফলো করবে। পাশাপাশি যদি দেখা যায় তাহলে পদার্থবিজ্ঞানের বল, চাপ, ঘর্ষণ, শব্দ, বিদ্যুৎ, চৌম্বক ক্রিয়া, এছাড়া রসায়নের ক্ষেত্রে ধাতু, অধাতু, দহন, শিখা, কৃত্রিম তন্তু, প্লাস্টিক, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে শস্য উৎপাদন ও ব্যবস্থাপনা, অণুজীব, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ, কোষের গঠন, ইতিহাসের ক্ষেত্রে ব্রিটিশ শাসন ও ভারতীয় সমাজ, 1857 সালে মহাবিদ্রোহ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, আর ভূগোলের ক্ষেত্রে সম্পদ, কৃষি, শিল্প, জনবসতি, প্রাকৃতিক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সংবিধানের মৌলিক ধারণা, আইনসভা, বিচার ব্যবস্থা, আর পাটিগণিতের ক্ষেত্রে একচল বিশিষ্ট সরল সমীকরণ, বর্গমূল, ঘনমূল, শতকরা বা পার্সেন্টেজ, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, অনুপাত সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এছাড়াও জ্যামিতি থেকে কোশ্চেন, বীজগণিতের প্রশ্ন। তো এই ধরনের সমস্ত জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে জিজ্ঞেস করা হয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে সব থেকে বেশি ক্লিয়ার হয়। 25 সালের কোশ্চেন, 24 সালের কোশ্চেন, সেগুলো যে ওয়েবসাইটটা আমি বললাম scholarships.wbacd.gov.in, সেই পোর্টালে গেলেই পুরোনো কোশ্চেনগুলো পাওয়া যায়, যেখান থেকে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে
নোটিশ যখন স্কুল থেকে দেওয়া হয় তার সাথে সাথেই অ্যাপ্লিকেশন করা উচিত, যদিও অ্যাপ্লিকেশন করার জন্য 10-15 দিন সময় পাওয়া যায়, কখনো কখনো সেই ডেটটাও বাড়িয়ে দেওয়া হয়। তবে প্রথম যে ডেটটা দেওয়া হবে সেই ডেটের মধ্যেই অ্যাপ্লিকেশন প্রত্যেকের করা উচিত এবং অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে করা উচিত, কারণ অ্যাপ্লিকেশনে কোনোরূপ ভুল হলে বা সঠিক ডকুমেন্ট আপলোড না করলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার আগে আগে গিয়ে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না, রিজেক্টেড হয়ে যাবে, অটো রিজেক্টেড। আর একবার রিজেক্ট হলে এটার আর কোনো কিছু করার অপশন থাকে না। ঠিক আছে, আমি চেষ্টা করব আমার এই প্রোফাইলে এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসার জন্য। আশা করব যে সেগুলো যদি তোমরা দেখো অনেকের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে একটা সহায়ক হবে। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, পাশাপাশি অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে যারা এই বিষয়টি জানতে চায়। আরও বিশদ তথ্যের জন্য অবশ্যই বিদ্যালয়ের অফিসে তোমরা যোগাযোগ করবে, মানে স্টুডেন্ট নিজেও যোগাযোগ করতে পারে বা গার্জিয়ান যোগাযোগ করতে পারে। স্কুলের অফিস থেকে এ বিষয়ে সম্পূর্ণ রকম তথ্য, সঠিক তথ্য দিয়ে স্টুডেন্টদের সহায়তা করা হয় এবং হবে নিশ্চিতভাবে। তো এইটুকু থাকলো এনএমএসসি এক্সাম, 48,000 স্কলারশিপ এক্সাম। সবথেকে বড় কথা হচ্ছে একটি বোর্ডের এক্সাম দেওয়ার একটা অভিজ্ঞতা স্টুডেন্টরা এখানে পেয়ে যায় এবং পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম কেমন হয়, চাকরি পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেটারও কিন্তু একটা আন্দাজ এখান থেকে পাওয়া যায়। আর স্কুলের গতানুগতিক পরীক্ষার বাইরে গিয়ে একটা এরকম স্টেট লেভেল এক্সাম দেওয়া, সেটা আর যদি সেটাতে কোয়ালিফাই করা যায় তাহলে একটা স্কলারশিপ পাওয়া, নিঃসন্দেহে ক্লাস 8-এর প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করবো ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে বা ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রত্যেককে ধন্যবাদ। এবং যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এখন থেকেই পড়তে হবে, কারণ এই পরীক্ষা কিন্তু অনেক কঠিন নিঃসন্দেহে। আজকে এটুকুই থাকলো।